সচেতন নাগরিকদেরকে নিয়ে বলি। সচেতন নাগরিক হলেও এক শ্রেণীর শিক্ষিত মানুষ। কেমন শিক্ষিত বলি? নীরব, কিন্তু তার সামনে গিয়ে পড়লেই আপনি কোনো বাক বেতনটা বা কোনো কিছুতেই তার যুক্তিতে কোনো কিছুতে আপনি পেরে উঠবেন না। জামাতের এই জিনিসটা আছে। তারা কিন্তু অনেক যে শক্তি সামর্থ্য এমন না। কিন্তু আপনি যদি আপনার পুরা টিমের শক্তি সামর্থ্য নিয়ে তার মেধার কাছে যান, তাহলে আপনি ফলাফল 0 তে রূপান্তরিত হবে আপনার ফলাফল। অর্থাৎ তাদের দেহে শক্তি নয়, তাদের শক্তি কথায়, তাদের শক্তি যুক্তিতে, তাদের শক্তি অর্থনীতিতে। অর্থনীতিতে তারা যে প্রেসিডেন্ট হবে, প্রধানমন্ত্রী হবে, এরকম আকাঙ্ক্ষা খুব কম। তারা শুধু এটুকু চিন্তা করে আমাদের আরেকটু যদি পজিশন হয়, আরও কয়েকটা প্রতিষ্ঠান তৈরি করে যাব। এটা করলে কি হয় জানেন তো? এটা করলে দুটো লাভ। এক হলো তার নিজেরা স্বাবলম্বী হয়, 2 হলো দেশের অর্থনৈতিকভাবে লাভ হয়, 3 তার দলীয় যে কাজগুলো তাদের জন্য রাস্তাঘাটে ভিক্ষা করতে হয় না, চাঁদা তুলতে হয় না আর কি। এটা তাদের বিশাল একটা জয় বা অবদান বলতে পারেন, বা চিন্তা বুদ্ধির, যেটা অন্যান্য দল কখনোই চিন্তা করে না। আর যেই প্রতিষ্ঠান বা যাই করুক না কেন, তাদের নিজের স্বার্থে শুধু ব্যবহার করার জন্য ব্যবহার করে। কিন্তু জামাত নিজের স্বার্থ এবং পরের স্বার্থ এবং কি নিজের দলের কল্যাণে কাজে ব্যবহৃত হয়। এই যে বিশাল বিশাল একটা এই যে বিশাল যে মানুষ মারা গেল 24 গণ অভ্যুত্থানে, এখানে আপনি কখনো খোঁজ নিয়েছেন কিনা জানি না, জামাতের কিন্তু দীর্ঘ পথ জামাত পাড়ি দিয়েছে। নাম প্রকাশ করেনি তারা। যতদূর সম্ভব তারা মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের খোঁজ খবর নিচ্ছে, তাদের পরিবারকে আর্থিক সহযোগিতা দিচ্ছে, এমনকি বেশিরভাগ লোকজনকে মাসিক একটা অর্থ দিচ্ছে তারা। এই যে কোটি 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 টাকাতে তারা দিচ্ছে, এগুলো সৃষ্টিকর্তার নেয়ামত ছাড়া আর কিছুই নয়। কারণ কয়েকদিন আগে দেখলেন যে ক্যান্সার হাসপাতালেও তারা অবদান রেখেছে, ওখানেও প্রায় 1 কোটি টাকা দান করেছে তারা। তো এরকম অসংখ্য হাজার হাজার দান যারা গোপন থাকে, কারণ ইসলাম বলেছে তোমার ডান হাতের খবর যেন বাম হাত না জানে যখন তুমি দান করবা, অর্থাৎ দানকে গোপন করার জন্য বলেছে, যা অন্যান্য দল ব্যর্থতা পরিচয় দিয়েছে এখানে। আর মানুষ না খুব ক্ষোভ বা কষ্টের ভিতরে ভিতরে পোষণ করছে। কেমন জানেন? দেখবেন যে অন্যান্য দল মিছিল করলে অনেক লোক, কিন্তু জামাতের তত লোক নেই। আর জামাত অতিরিক্ত লোক কাকে নির্বাচন করবে? তাদের যদি কেউ নির্বাচিত হতে হয়, কোনো পদে যেতে হয়, তাকে বিশেষ পরীক্ষা উত্তীর্ণ হতে হয়, যেটা অন্য কারো কোনো পরীক্ষা লাগেনি। ফ্রি ভিসা, অন্যদের ফ্রি ভিসা, কিন্তু জামাতের জন্য জামাত আপনাকে করতে গেলে আপনাকে অনেকগুলো ধাপ বা পথ অতিক্রম করতে হবে আপনাকে, যেটা অন্য দলের জন্য ফ্রি। আপনি কতটুকু টাকা এনে দিতে পারবেন, যে করে হোক অন্যায় বা অবিচারভাবে আপনি তত বড় পদে বা তত বড় দায়িত্বে ঠিক থাকতে পারবেন। তার চেয়ে বড় কথা হলো, আমি যখন রাস্তাঘাটে যাই তখন একটা জিনিস দেখি জানেন? এই যে চায়ের দোকান, রাস্তাঘাটে যে ফেরি করে বা টঙের দোকান, ওরা কিন্তু মিছিলে যায়, যেতে বাধ্য হয়। নাদের কী হয় জানেন? তাদের দোকানগুলো উড়িয়ে দেওয়ার হুমকি আসে, বন্ধ করে দেওয়ার হুমকি আসে, চাঁদার পরিমাণ বেড়ে যাওয়ার হুমকি আসে। তো তারা টিকে থাকার জন্য, খাওয়ার জন্য বাধ্য হয়ে একবেলা তাদের মিছিলে গেলে যদি একবেলা খাবার জোটে অথবা একদিনের চাঁদা মওকুফ হয়, এজন্য তারা যায়, কিন্তু মন থেকে কখনো যায়নি।
মন থেকে তো আর কখনো যায়নি। তারা কি বলে জানেন? জীবন তো অনেক দল দেখলাম। তাদেরকে একবার দিয়েই দেখি না কেন মানুষ একবারই তো দিয়েই দেখি। কিন্তু এরকম যদি চলতে থাকে অন্যের দলের জন্য সারা জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। সারা জীবনের জন্য। একটানা ধরেন ২০ বছরের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। কারণ জামাত একবার ক্ষমতায় গেলেই তাদের যে কথা, তাদের যেই ধরন, তাদের যে পদ্ধতি, মানুষ যত যাবেই রাজনীতির কথা ভুলে যাবে। আন্দোলনের কথা ভুলে যাবে। বিশাল সংখ্যক একটা আন্দোলন ভোটের নামেই নিবে না। কেন জানেন? চলছে তো। আমাদের দেশ উন্নত হচ্ছে, আমরা হচ্ছি, আর্থিকভাবে, মানসিকভাবে সচেতন হচ্ছি, আর্থিকভাবে লাভবান হচ্ছি। অর্থাৎ দেশ বদলে যাবে। আমার পরের ভিডিওতে চেষ্টা করব ইসলামী শাসনতন্ত্র নিয়ে আলোচনা করতে। ততক্ষণ সব ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।